अल्हम्दुलिल्लाह वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद फ़इन्ना खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू अतिउल्लाह व अतिउर रसूल वला तुब्तिलू अमालकुम अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलूनल जन्नह इल्ला मन अबा क़ीला या रसूलल्लाह मन अबा क़ाला मन अताअनी दखलल जन्नह व मन असाअनी फ़क़द अबा अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन आमिला अमलन लैसा अलैहि अमरुना फाहुवा रद्दुन। सम्मानित उपस्थिति, सर्वप्रथम आल्लाह सुबहानाहु व ताआलार बारगाहे शुक्रिया ज्ञापन करब जे आल्लाह ताआला सालातुल जुमा आदाय करार लक्ष्ये आमादेरके मसजिदे प्रेरण करेছেন, जे आल्लाह सुबहानाहु व ताआला বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় ঈদের দিনের করণীয় ও বর্জনীয়। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উক্ত বিষয়ে যাওয়ার পূর্বে যা জরুরি তা হলো, আমরা গত জুমায় জেনেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে দিন তা হচ্ছে এই জুলহিজ্জার 10 দিন, যে 10 দিনের মধ্যে আমরা বর্তমানে অবস্থান করছি। আমরা জানি রামাদানুল মুবারকে শেষ দশকটা খুবই গুরুত্বপূর্ণ দশক, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে নিহিত করে রেখেছেন। তবে দিনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এই যে এক বছরের মধ্যে সবচেয়ে ভালো দিন, সবচেয়ে ইবাদত করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়া যায়, তার সেই দিনের মধ্যে আমরা অবস্থান করছি, যেটাকে জুলহিজ্জার 1 থেকে 10 দিনের কথা উল্লেখ করা হয়েছে। এই 1 থেকে 10 দিনের আমল আমরা গত জুমায় জেনেছি। তবে আজকে যতটুকু জানতে হবে, যেটা আমাদের জন্য জরুরি, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যদি কেউ আরাফার দিনের সিয়াম পালন করে তাহলে 2 বছরের গুনাহসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। অর্থাৎ 1 বছর এবং আগামী বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন মাত্র একটা রোজার মাধ্যমে, একটা সিয়ামের মাধ্যমে। আর সেটা হচ্ছে সিয়ামে ইউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। অতএব খুবই গুরুত্বপূর্ণ এই সিয়াম। আর এই হাদিসের অর্থ হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মাধ্যমে মানুষের যত সাগিরা গুনাহ আছে, সেই সাগিরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে। পূর্ণাঙ্গ 2 বছরের ছোট গুনাহ যত রয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন একটা সিয়ামের মাধ্যমে। আর বড় গুনাহ বা কবিরা গুনাহ যেগুলো রয়েছে তাকে ক্ষমা করার মাধ্যম হচ্ছে আল্লাহর কাছে খাস তওবা, বিশেষভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা সিয়াম, যে একটা রোজার মাধ্যমে 2 বছরের গুনাহ ক্ষমা করা অনেক বড় বিষয়, তো এই সিয়ামে ইউমে আরাফা, আরাফার দিনের সিয়াম আমরা কবে রাখব, এ বিষয়ে বিজ্ঞ ওলেমায়ে দ্বীনরা 2 ভাবে বিভক্ত। একদল বলছেন যে
হাজিরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবে সেই দিন তোমরা যারা হজে যাওনি, দূরে বসে আছো, তারা ওই দিন তোমরা সিয়াম পালন করো। আর একদল বিশিষ্ট উলেমায়ে দ্বীন তিনারা বলছেন যে না, নিজের নিজের দেশের যেদিন 9 জুলহিজ্জা সেই দিন তোমরা আরাফার দিনের সিয়াম পালন করো। এখন আমরা কোনটা পালন করব এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া খুবই মুশকিল, কেননা দুই দিকের দলিলই স্ট্রং রয়েছে। তবে আমি যতটুকু বলবো সেটা হচ্ছে এই যে যে মাসালাই যে আমলে ইজতেহাদের সুযোগ রয়েছে, ইজতেহাদ বলতে গেলে কথা বলার সুযোগ রয়েছে, যেমন প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 1 ওয়াক্ত কি কম করা যাবে, এরকম কোনো ইজতেহাদের সুযোগ নাই। রামাদান মাস আসলে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সিয়াম পালন করতে হবে, এখানে ইজতেহাদের সুযোগ নাই, এটা একেবারে ফিক্সড আমল। তবে ইজতেহাদের সুযোগ কোথায় থাকে? কিছু কিছু সুন্নাহ নফল আমলে থাকে, তার মধ্যে এটাতে একটা। অর্থাৎ আলেমরা 2 ভাগে বিভক্ত, উভয়ের পক্ষেই দলিল রয়েছে। এখন এক শ্রেণীর আলেম এমন করছে যে তারা যতটুকু বুঝেছে ওটাই হক আর বাকিরা বাতিল। এইটা একটা বিভ্রান্তির জায়গা। আমি মনে করি যে মুসলমানদের মধ্যে যত ইখতিলাফ রয়েছে প্রায় সমস্ত ইখতিলাফ হচ্ছে সুন্নাত আর নফলকে কেন্দ্র করে। ফরজ নিয়ে ইখতিলাফ কারোর নাই, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ইখতিলাফ নাই। রমাদান মাসে সিয়াম পালন করতে হবে, ইখতিলাফ নাই। নিসাব পরিমাণ অর্থ হলে যাকাত দিতে হবে, ইখতিলাফ নাই। নিসাব পরিমাণ আপনার ফসল হয়ে গেলে ওসর দিতে হবে, ইখতিলাফ নাই। পর্যাপ্ত পাথেয় হয়ে গেলে হজ করতে হবে, ইখতিলাফ নাই। দেখেন সবগুলা ফরজ, কিন্তু যত মারামারি যত ঝামেলা মুসলমান সমাজে, তারাবি 8 নাকি 20, হাত বুকের উপরে নাকি নামিন নিচে, আমিন জোরে নাকি আসতে। এই আরাফার সিয়াম এটা ওই 9 তারিখ নাকি আরাফার দিনে হাজিগণের অবস্থানের দিন। দেখেন সমস্ত মাসালা যেগুলো সুন্নাহ অথবা নফল, সেই সব মাসালা নিয়ে আমাদের সমাজ বিভ্রান্ত। তবে এখন আমরা কোন ফয়সালায় আসবো, আমরা কোথায় যাব? আমার স্পষ্ট মত হচ্ছে যে যারা নিজের মাসালাকে প্রাধান্য দিতে গিয়ে বলছে যে আমারটা চলবে অপরেরটা বাতিল, আমি মনে করি তাদেরকে আগে এড়িয়ে চলতে হবে আমাদের মুসলমান সমাজের জন্য। মানে মুসলমান সমাজকে উন্নততর জায়গায় পৌঁছাতে গেলে তাদেরকে এড়িয়ে চলতে হবে যারা বলছে আমারটাই ঠিক অন্যটা ভুল। আর আমি যতটুকু বুঝি দিন ইসলাম, আমি এরকম মনে করি যে যার যে আলেমকে যিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন এবং তার মাসালাকে গ্রহণ করেন, তার কাছে যেটা অধিক সুন্নাহর নিকটবর্তী মনে হবে সে সেটাই পালন করুক। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকওয়া হচ্ছে এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া অন্তরে থাকে। আপনি আমি যদি সিয়ামের নিয়ত করি তো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা কবুল করবে। কেননা আমাদের কারোর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্রা অতিরিক্ত বোঝা চাপাননি। যারা বলছে যে যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে, তাদের কথাটা যদি আপনার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়, আপনার বিবেকটা ওই দিকে সাড়া দেয়, তাহলে আপনি সেদিন সিয়াম পালন করেন। আর যাদের বিবেক বলছে যে না, আমরা জানি যে আরাফার পরের দিন ঈদে একদিন ফাঁকা থাকবে, আমরা ওই আমাদের নিজের দেশের 9 তারিখে রাখবো, আলহামদুলিল্লাহ আপনি রাখেন, তবে সমাজে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নাই। আমি যতটুকু বুঝি দিন ইসলাম বা বড় বড় ওলেমায়ে দিন থেকে আমি যতটুকু পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে হাজিরা যেদিন আরাফার ময়দানে আছে সেদিন হচ্ছে আমরা যেখানে থাকি না কেন ওই দিন আমাদেরও আরাফার দিন, অতএব আমরা ওই দিনে সিয়াম পালন করবো, এটা আমার মনে হয়েছে। অতএব আমি আজকের দিবাগত রাত্রিতে মানে আজকের ভোরে আমি সাহুর করব, সাহারি খাবো, ইনশাল্লাহ আগামীকালকে আমি আরাফার সিয়াম পালন করবো, এটা আমি যতটুকু বুঝেছি দিন ইসলাম আমার কাছে। তবে কেউ যদি বলে যে আপনার মতকে মানলাম না, আলহামদুলিল্লাহ, সে যদি মনে করে যে আমি রবিবারে করব সিয়াম, তাকেও স্বাগত, তাকেও স্বাগত। কারণ এটা নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ
যদি আমরা দিই তাহলে আমাদের সমাজটা কি হয়ে যাবে, অনেক দুর্বল হয়ে যাবে। মানে বহিরাগত শত্রুরা, ইসলামের বহির্ভূত শত্রুরা আমাদেরকে আরও জেকে বসবে যে এদের মধ্যেই তো ইউনিটি নাই, তাহলে এদেরকে ধ্বংস করার জন্য আমরা আমাদের হাতিয়ার তুলে নিতেই পারি। তাহলে যারা এই মতে মানবেন, আপনার এই মতের পক্ষে আলেমের সংখ্যা আমার জানা মতে বোধহয় বেশি। আর মাসালার ক্ষেত্রে আমি যাকে বেশি ফলো করি বর্তমান সময় তিনি হচ্ছেন শেখ মতিউর রহমান মাদানী হাফেজাউল্লাহ। তিনি এই বাক্যই বলছেন আমি যে বাক্য বললাম, যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আজকে আরাফার দিনে হাজিরা অবস্থান করছে আর আমি কালকে সিয়াম পালন করবো, কেমন কথা এটা? এটা তার কাছে। তা আমাদের অত বুদ্ধি নাই, আমরা হয়তো অতটা দিন ইসলাম বুঝি না, তাই আমরা বড় আলেমকে অনুসরণ করছি। আপনি যদি পরের জনকে অন্য কোনো আলেমকে অনুসরণ করেন আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই। তবে অন্তরের তাকওয়া যেটা, অন্তরের যে নিয়াত, এটা কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে। তো আজকের যারা রাত্রেবেলায় যারা সাহুর করবেন আর এই রোজাটা ছাড়িয়ে না, সিয়ামটা ছাড়িয়ে না, খুবই গুরুত্বপূর্ণ। যারা আজকে সাহুর করবেন, আজকে দেখে নেন, আজকে কিন্তু আমাদের ফজর হচ্ছে একেবারে স্পষ্ট লেখা রয়েছে যে 3:19, 3:20 হবে আজকে, আমি চেঞ্জ করতে পারিনি। 3:20 হচ্ছে খাওয়া শেষ, তার মানে আপনি 3:19 পর্যন্ত খাবেন, কথার কথা। আজকে যারা সিয়াম পালন করবেন, দিয়ে আজকে মানে সাহুর করবেন, আগামীকালকে সিয়াম পালন করবেন। আর আগামীকালকে যদি কেউ খান তাহলে পরশু দিনে সম্ভবত 3:19 অথবা 20 থাকবে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই গেল সিয়ামে ইউমে আরাফা, আরাফার দিবসের সিয়াম, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করেন। অতএব আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহ তাআলার কাছে 2 বছরের গুনাহসমূহকে ক্ষমা করানোর জন্য এই সিয়াম খবরদার কেউ ছাড়িয়ে না, এই সিয়ামটা করেন। এই গেল একটা বিষয়। দ্বিতীয় মূল আলোচনা যেটা, সেটা হচ্ছে যে ঈদের দিনের করণীয় এবং বর্জনীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে ঈদের দিনে আমরা কি করব আর কি করব না। বিষয় হচ্ছে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এটা আমরা বুঝি। কিন্তু তার আগে খুশি আর আনন্দ, এটা দুটো ঈদের মধ্যে আছে। কিন্তু ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এর পূর্বেও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ঈদ হচ্ছে একটা ইবাদত। আগে এটাকে বুঝতে হবে। খুশি আনন্দ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ঈদ হচ্ছে ইবাদত। আর ইবাদত যেটা, ওটা আপনার আমার মতামত চলবে না, ওটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্পষ্ট করে গিয়েছেন সে বিষয়ে আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা প্রমাণ পাই, তিনি যখন ঈদুল ফিতরের সালাত আদায় করতে বেরাতেন, সকালবেলায় বেজোড় খেজুর খেয়ে বেরাতেন। আর ঈদুল আজহা, যেটা আগামী 2-1 দিনের মধ্যে আমাদের আসতে চলেছে, এই ঈদুল আজহার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি পেটে বেরোতেন, কিছু খেতেন না, সকালে কিছু না খেয়ে চলে যেতেন ঈদগাহে। ঈদের দিনে করণীয় আপনাকে বোঝাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সকালবেলায় বেরোতেন, বেরোনোর সময় তিনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতেন। তিনি গোসল করতেন এমন হাদিস জানা নাই, তবে ওলেমাই দিন বা সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত যে ঈদের দিনে গোসল করা ভালো, আমরা করি সাধারণত আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতেন, তারপরে একটা সুন্দর পোশাক পরতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা জুব্বা কিনলেন বা একটা ভালো পোশাক কিনলেন। কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখেন এই পোশাকটা আমি আপনার জন্য কিনেছি, আপনি ঈদের দিনে পরবেন। আল্লাহ রাসূল পরলেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে ঈদের দিনে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে, নতুনই পরতে হবে এমনটা নয়, আর প্রতিদিনের ব্যবহার করা পোশাক পরতে হবে এমনটাও নয়। যার নাই তার ভিন্ন কথা, তবে সবচেয়ে সুন্দর যে পোশাকটা ওই দিন সেই পোশাকটা পরতে হবে, এটাই সুন্নাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করার পরে তিনি ঈদগাহের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন সুন্দর পোশাক পরে, সাথে তিনি সুগন্ধি লাগাতেন, আতর লাগাতেন। ঈদের দিনের করণীয়, তাহলে আমরা গোসল করব, গোসল করার পরে সুন্দর একটা সাধ্যমতো আমরা পোশাক পরব। সুন্দর মানে নতুন এমনটা নয়, আপনার যেটা আপনার কাছে সুন্দর মনে হয় এমন সুন্দর একটা পোশাক আপনি পরলেন, আর নতুন হলে তো অসুবিধাই নেই। তারপরে সেন্ট বা পারফিউম বা আতর ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার সময় তিনি হেঁটে যেতেন, একটু দূরে হলেও হেঁটে যাওয়া সুন্নাহ, ভালো। এটা ইসলাম আপনাকে মানবতা শেখায়। ইসলাম আপনাকে ডাউন টু আর্থ, অর্থাৎ মাটির মতো মানে নিচে হয়ে যেতে, মানুষের সাথে মিশতে শেখায়।
একটা বার্তা দেয় এর মাধ্যমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় একজন মানুষ, চাইলে তিনার জন্য কত গাড়ি হাজির হয়ে যায়, চাইলে তিনার জন্য কত যানবাহন উপস্থিত হয়ে যায়, তারপরে তিনি আল্লাহ তাআলার গোলাম, একনিষ্ঠ খাদেম। তাই তিনি হেঁটে গিয়ে গোটা বিশ্ববাসীকে বার্তা দিতে চেয়েছেন যে আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম, আমরা সবাই সমান। ঠিক যেমন করে স্কুলে সবাই, যতই বড় লোকের ছেলে হোক না কেন, গরিবের ছেলে হোক না কেন, সবাই একটা সেম ইউনিফর্ম পরে, ঈদের দিনে সবাই সমান, কেউ যেন ধনী গরিবের পার্থক্য না করতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে ঈদগাহে যেতেন, আমাদেরকেও হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করতে হবে। তারপরে তিনি সাহাবায়ে কেরাম বলছেন, তিনি ঈদগাহে গিয়ে বা যাওয়ার সময় যে কাজটা করতেন, তিনি তাকবীর জোরে জোরে দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইতিপূর্বে বলেছি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্বের শিরোপা রাখে এই 10টা দিন। আর এই 10টা দিনে আপনার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বাজার ঘাটে চলে যেতেন, গিয়ে জোরে জোরে তাকবীর পড়তেন। মহিলারাও যখন ঈদগাহে যাবে তারাও তাকবীর পড়বে, তবে তাদের তাকবীর তাদের কান শুনবে, অন্য কেউ শুনবে না, তবে মনে মনে পড়বেন, একটু জোরেই পড়বে যাতে করে তারা শুনতে পায়। আর পুরুষরা এই 10 দিন তো এভাবে কন্টিনিউ করবে, পরের 3 দিনও করবে। তাহলে এই 10 দিন লাগাতার যেখানে যাবে সবসময় তার মুখে এই তাকবীর থাকতে হবে, আল্লাহর বড়ত্বের ঘোষণা করতে হবে, আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করতে হবে। আর ঈদগাহে যাওয়ার সময় অবশ্যই মুখে এই তাকবীর সন্তানকে, নিজের পরিবারকে শিখিয়ে দিতে হবে যে যখন ঈদগাহে যাবে, আমাদের সাথে একসাথে যখন আমরা যাব তখন আমরা কি করব, ঈদের যে তাকবীর, এই তাকবীর দিতে দিতে সন্তানকে শেখাতে হবে। ঈদের তাকবীর দিতে দিতে ঈদগাহের দিকে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে সেটাই করতে হবে, ঈদের দিনের করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন, যাওয়ার পরে তিনি প্রথম যে কাজটা করতেন সেটা হচ্ছে তিনি সলাত আদায় করতেন। এর আগে আর কিছু করতেন না, মানে আজান নাই, ইকামত নাই, কোনো ডাক নাই, হাক নাই, সরাসরি দাঁড়িয়ে তিনি 12 তাকবীরে 7-5-12 তাকবীরে সলাত আদায় করতেন, অতিরিক্ত 12 তাকবীর। তবে কেউ কেউ বলছে 6 তাকবীরে সলাত আদায় করা জায়েজ। জি, জায়েজও হতে পারে, তবে 12 তাকবীরে সালাত আদায় করার জন্য 152খানা হাদিস আছে। তাহলে যেটা সুন্নাহর নিকটবর্তী ওটা আমরা মেনে চলবো। আর কেউ যদি 6 তাকবীরে সালাত আদায় করে তাদের সালাত শুদ্ধ হয়ে যাবে বলে আলেমরা বলছেন, আলেমগণ বলছেন। তাহলে 7-5-12 তাকবীরে তিনি সলাত আদায় করতেন। সলাত আদায় করার পরে তিনি খুতবা প্রদান করতেন। সংক্ষিপ্ত খুতবা প্রদান করার পরে মহিলাদেরকে দিকে গিয়েও তিনি খুতবা প্রদান করতেন। তার মানে আমরা যে ডবল খুতবা দেবে এমনটা নয়, আমাদের মাইকের ব্যবস্থা আছে, মহিলারা খুতবা শুনবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে শেষ করে এসে তিনি হাদি বা উধি অর্থাৎ কুরবানিকে জবাই করতেন, নিজ হাতে তিনি কুরবানি জবাই করতেন। তাহলে ঈদের দিনের করণীয়র মধ্যে এগুলা পেয়ে গেলাম। এর মধ্যে আরেকটা বিশেষ করণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈকা স্ত্রী উম্মুল মুমিনিন তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা কি ঈদগাহে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা যাবে মানে যেতে বাধ্য। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমাদের মধ্যে যদি কারোর হায়েজ হয়, মাসিক হয়, তাদের তো সলাত নাই, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তো যাদের হায়েজওয়ালি মহিলারা তারাও কি যাবে নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জি, যারা হায়েজ হয়েছে তারাও ঈদগাহে যাবে, কিন্তু তারা নামাজ পড়বে না, সলাত আদায় করবে না, তারা পেছনের কাতারে বসে থাকবে। কেন? ওই দিন আল্লাহ মানুষকে বেশি ক্ষমা করে, ওদের তারা দোয়াতে শামিল হবে, তারা দোয়াতে শামিল হবে, মহিলাদেরকে যাবেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান জিজ্ঞাসা করলেন, আচ্ছা যদি কারোর ওড়না না থাকে, ভালো পোশাক না থাকে, ওড়না তো ঢেকে রাখবেই, ঢেকে লাগবেই, তো সেই জামানায় মানুষ তো অনেক গরিব ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছিলেন, সোনার মানুষ তারা ছিলেন। আজকে আমাদের টাকা পয়সার অভাব নাই, আজকে আমাদের পোশাকের অভাব নাই, কিন্তু আমাদের মধ্যে ওই তাকওয়া নাই, সে জামানায় যেমন ছিল। তো তিনি প্রশ্ন করছেন যদি কারোর ওড়না না থাকে, সে তো বাইরে বেরাতে পারবে না, তাহলে কি করবে? বলছে তুমি তোমার ওড়নাটা তাকে ধার দিও, তোমার যদি ডবল থাকে তুমি ধার দিও। তার মানে এই কথার মাধ্যমে বোঝাতে চাইছেন যে মহিলারা মসজিদে যেতে বাধ্য, যাবেই যাবে। মহিলারা যদি কোনো বাড়িতে ঈদের সালাত আদায় করে হবে না, মহিলারা যদি মহিলাদের ইমামতে সালাত আদায় করে হবে না, যেটা সরকার পড়ায় চলে, এটা হয় না। আল্লাহ রাসূল এই বিষয়ে নাকচ করেছেন, কারণ মহিলারা ইমামতি করার হকদার আল্লাহ তরফ থেকে অধিকার পায়নি, পাওয়ার অফ অ্যাটর্নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। অতএব মহিলাদেরকে সালাত আদায় করতে গেলে পুরুষের পিছনেই করতে হবে, ঠিক যেমন করে আমরা আদায় করি আলহামদুলিল্লাহ, যে একেবারে পূর্ণ পর্দার সাথে ঘিরে প্যান্ডেল করে আলাদা করে মহিলারা পেছনে থাকবে। তাহলে ঈদের দিনের এ হচ্ছে আমাদের করণীয়। মোট কথা, 1 গোসল করতে হবে, 2 সুন্দর পোশাক পরতে হবে, 3
আমাদেরকে মানে মানে পারফিউম বা সেন্ট বা আতর ব্যবহার করতে হবে। 4, ঈদগাহে যাওয়ার সময় হেঁটে যেতে হবে। 5, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পড়তে হবে। 6, ঈদের সলাত আদায় করার পরে আমাদেরকে যে রাস্তা দিয়ে আমরা গেলাম অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হবে, অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হবে। এটা সুন্নাত। তাহলে আমরা ঈদের দিনে এই কাজ করব এবং মহিলাদেরকে আমরা বাড়ির থেকে বের করব এই দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সলাত আদায় করতেন, যেমন এখনও সৌদি আরবের বুকে চালু রয়েছে। যদি আপনার কোনো আত্মীয় সৌদি আরবে থাকে তাদেরকে জানবেন, কারণ আমিও তো ছিলাম, আমি জানি সৌদি আরবের সিস্টেম এরকম যে সবাই ফজরের পূর্বে গোসল করে। ফজরের পূর্বে মানে আমাদের ফজরের জামাত হচ্ছে 3:55, তার মানে আপনি বুঝেন আপনাকে 3টের সময় গোসল করতে হবে। এটা সৌদির রীতি, এটা আলাদাই মজা। তো সবাই উঠে গোসল করতেন ওই সময়। গোসল করার পরে চলে যেতেন সবাই তাকবীর পড়তে পড়তে, মুখে মেসওয়াক দাঁতন নিয়ে চলে যেতেন মসজিদে। জামাতের সাথে ফজরের সালাত আদায় করলেন। সারা জীবন যদি ঈদের নামাজ পড়েন আর খালি ফরজগুলো যদি ত্যাগ করেন, এক নেকিও আল্লাহর কাছে পাবেন না। কিন্তু সারা জীবন ঈদের নামাজ পড়লেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে আপনি নেকি আর নেকি পাবেন। মানে যা আদায় করতে হবে তা মানুষ আদায় করে না। মানে এই দিনে ঘুম থেকে উঠে মানুষ 6টার সময় 7টার সময়, আশ্চর্য দুনিয়া, কি করে চলছে ধর্ম বুঝেন। তাহলে তারা করে কি, সেখানকার মানুষ তারা ফজরের পূর্বে গোসল করে মসজিদে চলে যায়। মসজিদে যাওয়ার পর তাদের ঈদগাহ হচ্ছে খোলা মাঠের মধ্যে, কোনো কিছু নাই সেখানে, একবারে খোলা মাঠ, নুড়ি পাথর আছে, ওর উপরে আপনার কিছু চাপিয়ে দেওয়া হয়, অনেক সময় ওর উপরেই সালাত আদায় করা হয়। মহিলারা পেছনে, পুরুষরা এখানে, কোনো রকমের কিছু না, সবারই মুখে শুধু তাকবীর থাকে। ইমাম সাহেবকে পুলিশে গার্ড করে নিয়ে আসে, সম্মান। ইমাম সাহেব এসে আপনারা দাঁড়ান, আপনারা অমুক করেন তমুক করেন, কোনো কথা নাই, সরাসরি আল্লাহু আকবার, শুরু হয়ে যায় নামাজ, সলাৎ শুরু হয়ে যায়। সলাৎ শেষে দাঁড়িয়ে খুতবা প্রদান হয়ে গেল। খুতবা শেষে তখন সবাই বাড়ি ফিরতে শুরু করে। আর ফজরের সময় বেরিয়ে যায় মানে বুঝেন সালাত কখন আদায় হয়। আমাদের 14 গোষ্ঠী বাপদাদা দেখলো যে আমাদের ঈদের জামাত মানে 8টা, 8:30, 9টা। আলহামদুলিল্লাহ আমরা সমাজকে পরিবর্তন করতে পেরেছি যে আমাদের ঈদের সলাৎ তাও হয়তো আরও বেশি ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের ইমানটা আরও বেশি শক্ত হোক, আমরা আরও ক্লোজ করব। অনেকে বলে যে বছরকার দিন অত ভোরে হয় কিনা, আরে বাবা, যার ফজরের সলাৎ নাই তার তো ঈদের নামাজের দরকারও নাই, প্রয়োজনই নাই। মানে ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ফজরের সালাত যদি জামাত আদায় নাই করেন তা আপনি মুনাফিকের কাতারের 1 নম্বরের পর্যায়ে পড়ে গেলেন, তা আপনার ঈদের নামাজ দেখি আদায় করে কিলাম। তাহলে কি আমরা আদায় করবো? আলহামদুলিল্লাহ আমাদের জামাত 6টায় করা হয়েছে, আমাদের ঈদের জামাত 6টা। পারলে ইনশাল্লাহ আগামী বছর আরও সময় হলে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। কেননা আমাদের 2-3টি মসজিদ, এক একটা মসজিদে একটু সময়টা ব্যবধান করি, যাতে করে মানুষ একটু মিস করলেও আরেক জায়গায় গিয়ে যেন পড়তে পারে। এই জন্য আপনাদের জন্য করেছি, নইলে তো আমার তো অন্তর চাই যে 5টা, 5:30টার দিকে করি। তাহলে এ হচ্ছে আমাদের ঈদগাহের দিনের আপাতত করণীয়। এই কাজগুলো আমাদেরকে সঠিকভাবে সুন্নাহ মোতাবেক যেন আমরা করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। অতঃপর ঈদগাহে অর্থাৎ ঈদুল আজহায় আমাদের করণীয় হচ্ছে কুরবানি জবাহ করা। জনৈক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি নামাজ পড়তে আসার আগে কুরবানি করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের পূর্বে যে ব্যক্তি কুরবানি করলো, জবাহ করলো, তার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। তোমার বাড়িতে যদি কোনো পশু থাকে তা দিয়ে তুমি পুনরায় কুরবানি করো। ঠিক যেমন করে জাকাতুল ফিতর, ফিতরা আদায় যদি কেউ ঈদের পরে করে তার ফিতরা আদায় হবে না, ঈদের আগেই করতে হবে, এটাই শরীয়ত। তাহলে কুরবানি জবাই করতে হবে কখন? ঈদের সলাত, খুতবা, এরপর আপনি কুরবানি জবাই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতটুকু আমরা পাই, নিজের হাতে কুরবানি জবাই করা হচ্ছে সুন্নাহ। মহিলারাও ঈদের যদি ইচ্ছা করে তার নিজের হাতে কুরবানি করতে পারে, জায়েজ, কোনো অসুবিধা নেই। কোনো সাহাবী তার মেয়েদেরকে উদ্বুদ্ধ করতেন যে মা তুমি তোমার কুরবানি তুমি নিজে করো। কুরবানি মানে হচ্ছে ত্যাগ, মানুষকে দেখানো নয়। তবে আমাদের আকীদায় অনেক বড় গণ্ডগোল আছে। এই আকীদা শুদ্ধ না হলে কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না বলে আমি মনে করি। সেটা কি? আমাদের আকীদায় গণ্ডগোল কোনটা? যে আমরা মনে করি যদি কুরবানি এবার না দিই তো পাড়ার লোক বলবে কি।
আমার তো আর্থিক অবস্থা ভালো, আমার তো টাকা পয়সা টুকটাক আছে, যদি আমি কুরবানি না দিই তো আত্মীয় স্বজন বলবে কি? আত্মীয় স্বজন বলবে তোমার টাকা আছে, তুমি কুরবানি দিলে না। এই ভেবে যদি কোনো মানুষ কুরবানি দেয়, কুরবানি হবে বলে আমার হিসাবে ধরে না। কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। কুরবানির পশুর ব্যাপারে বলেছি, তারপরে আবারও বলি, কুরবানির পশু হবে হৃষ্টপুষ্ট সুন্দর দেখতে। আপনি একটা হ্যাংলা আজে বাজে পশু কিনে আনলেন যে কোনোরকমভাবে না, এই দ্বারা কুরবানি হবে কিনা এটাও আমার জানা নাই। তবে কুরবানি আল্লাহর জন্য দিচ্ছেন, আল্লাহর জন্য দিলে প্রিয় বস্তু দিতে হয়। হাবিল আর কাবিল দিন কতটুকু বুঝতেন, তারপরে তাদের প্রিয় বস্তু দিয়েছিলেন। আর আমরা সবচেয়ে হাটে গিয়ে, বাজারে গিয়ে বা কুরবানি কেনার সময় এমন কিছু কিনি যাতে পকেটে টাকা বাঁচে। মানে সব কিছু কিনতে গেলে আমরা টাকা রেডি, কিন্তু আল্লাহর রাস্তায় দিতে গেলে আমাদের টাকা আমাদের বেরোয় না। এখন যদি আপনার ছেলে অসুস্থ হয়, ভেলুরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, কিন্তু আল্লাহর রাস্তায় একটা কুরবানি দিতে পারবেন না, এটাই হচ্ছে বিষয়। তাহলে কুরবানি ব্যাপারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন যে শোনো, তোমাদের কুরবানির গোশত রক্ত আমার কাছে কিচ্ছু পৌঁছায় না, যা পৌঁছায় তা হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। কতটুকু গোশত হলো, আপনি হারলেন কি জিতলেন, আপনার পাড়ার লোক কিছু বললো, এই জিনিসকে কবর দিতে হবে, কবর দিয়ে মাথার মধ্যে রাখতে হবে আমি খালি আল্লাহ তাআলার জন্যই কুরবানি দিচ্ছি, আল্লাহকে রাজি খুশি করবে, এটা আমার টার্গেট। আল্লাহকে রাজি খুশি করতে হবে, এটা আপনার মূল টার্গেট। তাতে যদি পশুটা একটু কমা হয়, এ হয়, চলবে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার অন্তরটাকে ফ্রেশ করতে হবে যে আমি দিচ্ছি আল্লাহ তাআলার জন্য। কেন? ওই যে আপনাকে ঘটনা শোনালাম গত জুমায়, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করেছিলেন। কত বড় ত্যাগ বলেন তো, 90 বছর বয়সে যে লালিয়ে লালিয়ে একটা সন্তান পায়, সে কুরবানি করতেছে নিজের সন্তানকে। আল্লাহ তাআলা যদি ওই বিধান আমাদের জন্য চালু রাখতেন, আচ্ছা ছেড়ে দেন ওইটা, যদি হাবিল কাবিলের কুরবানি আল্লাহ তাআলা চালু রাখতেন, ওই প্রথা যে কুরবানি আসলে মানে কুরবানির সময় ছাগল বা গরু বা দুম্বা আপনি যাই দেন না কেন আগুন এসে খেয়ে নেবে, তাহলে তো আমরা কিছুই পেতাম না। তা আমাদের উদ্দেশ্য যেন কুরবানির গোশত খাওয়া না হয়, কুরবানির গোশত খাওয়া না হয়। বা কোনো সমাজে এই জন্য আছি যে কুরবানির গোশত পাওয়া যায়, কুরবানির গোশত বেশি পাওয়া যায়, আউযুবিল্লাহ, এটা যেন না হয়, এটা যেন না হয় আমাদের। তা কয়েক জন্য বলেছি, ঈদ মানে খুশি আনন্দ, এই কথা সত্য, তবে ঈদ মানে ইবাদত, প্রথম ইবাদত। আর ইবাদত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমাদের সমাজে যে বিষয়টা প্রচলিত রয়েছে তা থেকে আপনাকে সাবধান হতে হবে, সমাজকে সাবধান হতে হবে। তবে আমরা আশাবাদী, এলাকার মানুষ যতই আমাদেরকে এরকম করুক না কেন, কুচোখে দেখুক না কেন, খারাপ চোখে দেখুক না কেন, মানুষ কিন্তু একটু একটু করে শুধরাচ্ছে। কারণ একসময় 8টা, 8:30, 9টায় জামাত হতো, মানুষ কিন্তু আস্তে আস্তে এলাকার মানুষ শুধরাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা এটুকুই চাই। মানুষ কিন্তু আকিকা বুঝতো না, সরকার পাড়ার মানুষ, আপনি আমি সাক্ষী, আলহামদুলিল্লাহ এখন কিন্তু মানুষ আকিকা বুঝে। তবে এখন গরু দিয়ে বুঝছে, ইনশাল্লাহ আগামী দিনে ছাগল দিয়ে বুঝবে। দেখেন, এটাই শরীয়ত সমাজে চালু হবে, হবে, কারণ জামাত যখন এগিয়ে এসেছে, আকিকা যখন মানুষ বুঝতে শুরু করেছে, ইনশাল্লাহ দিন ইসলাম বুঝবে। তার কুরবানির মধ্যে যে বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত আছে, যা চলবে না, তার 1 নম্বর হচ্ছে কুরবানির পশুকে ওযু করানো হয়। কুরবানির পশুকে ওযু করানো হয়, একেবারে জায়েজ নয়, চলবে না। কুরবানির পশুকে গোসল, হ্যাঁ গোসল কখন করাবেন? এত নোংরা পশুটার গায়ে, দেখতেই ঘিন ঘিন করছে, খারাপ লাগছে, তখন আপনি এমনি গোসল করান, এটা ঠিক আছে। কিন্তু কুরবানি মানে তাকে গোসল করাতে হবে, একটু পরে তাকে আমরা জবে করব, কুরবানি করব, এটা শরীয়তের কোনো নিয়ম নাই। যদি খালি পশুর মানে গোসলের ব্যবস্থা থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেবার 100টা উট কুরবানি করেন, যদি গোসল দিতে শুরু করতে তো 3 দিন লাগতো উটকে গোসল করাতে, তারপর আবার সৌদি আরবে পানির ঘাটতি। চিন্তা করেন। তাহলে বিষয় হচ্ছে কুরবানিকে গোসল করার সুযোগ নাই, তবে গোসল এমনি করাতে পারেন যদি দেখেন যে গায়ে নোংরা। তো আজ পর্যন্ত কই আমার পশুকে তো আমি এখন পর্যন্ত গোসল করাইনি, কই নোংরা তো লাগে না। কারণ আপনার অন্তরে যদি নোংরা থাকে তাহলে কুরবানির গায়ে নোংরা দেখতে পাবেন। 2, কুরবানি জবাই হবে তার জন্য হিন্দু আনা প্রথা অনুযায়ী 7 রকমের মিষ্টি কিনে এনে কুরবানিকে খাওয়ায়, বলছে স্বাদ খাওয়াচ্ছে। আশ্চর্য দুনিয়া। ও মুসলমান, আর 14 গোষ্ঠী মুসলমান কুরবানির পশুকে নাকি স্বাদ খাওয়িয়ে দুনিয়া থেকে বিদায় করছে, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। 3, কুরবানির গলায় যে ডোর বা এরকম কিছু বাঁধা থাকে, সেটাকে রক্তে ভিজিয়ে সেটাকে বাড়ির চালে বা কোথাও গুজে রাখতে হয়, এটা শিরক, এটা জায়েজ নয়। 4, কুরবানির পশু জবাই করার জন্য নিজে না করে আমি আমার আলেমকে এনে জবাই করাচ্ছি, এটা তখনই হবে আপনি জবাই করতে পারেন না, আপনার ভয় লাগে বা এরকম কিছু হলে আপনি অন্য কাউকে জবাই করাতে পারেন, এতটুকু। কিন্তু আলেমকে এনে জবাই করতে হবে এই বিশ্বাস, এটা জায়েজ নয়। 5,
কুরবানি জবাই করার পূর্বে দাঁড়িয়ে একজন আলেম বসে আছে, মানে একজন লোক কুরবানি নিয়ে বসে আছে। কী গো তুমি কুরবানি কখন করবা? ও যে আমাদের আলেম ওই পাড়ায় গিয়েছে, আসুক। কেন? তো কুরবানিকে খুতবা শোনাতে হবে। ছাগলকে খুতবা শোনাচ্ছে, মানে গরুকে খুতবা শোনাচ্ছে। মানুষকে আজকে 2019 সাল থেকে এই মসজিদ আমাদের প্রতিষ্ঠা পেয়েছে, 2019 সাল থেকে মাইকে খুতবা দিয়ে কোনো মানুষ বললো না আল্লাহ রসুলের হাদিস শুনে এসে বলছে যে তুমি যে হাদিসগুলো বলো সত্যি তো সঠিক, তো তোমার মসজিদে আজ থেকে নামাজ পড়বো, তা বললো না। মানুষকে খুতবা শোনাচ্ছে, মানে শুনে পরিবর্তন হয় না, ছাগলকে আর গরুকে খুতবা শোনায়। সমাজ কত নিচে চলে গেছে চিন্তা করেন। তাহলে সমাজকে শুধরাতে হবে। ছাগলের কুরবা মানে শোনার জায়েজ নয়। 5 বা 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে কুরবানির পশুকে রেডি করার জন্য, গোস্তকে রেডি করার জন্য একটা কসাইকে ভাড়া করতে পারেন, তবে কসাইকে কুরবানি থেকে গোস্ত দিতে পারবেন না, এটা জায়েজ নয়। কুরবানি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে ব্যাস এতটুকু। তাহলে কী করতে হবে? কসাইকে আনলে কসাইকে টাকা দিতে হবে। আর যদি আপনার এলাকার লোক হয়, আপনার এলাকার লোক এমনি যে গোস্ত দেন, যতটুকু হকদার এমনি দেন, এমনি অতটুকু দিবেন। কিন্তু কেউ যদি বলে যে আমি এতক্ষণ খাটলাম, আমাকে হাফ কেজি দেওয়া যায় না, না দেওয়া যায় না, আপনার আমার অধিকার রাখেনি, কোরবানি গোস্ত বিক্রি করা জায়েজ নয়। তাহলে আমাদের সমাজে এইগুলো কি আছে? প্রচলিত রয়েছে। আর কোরবানির গোস্ত ওজন করে লাভ লসের হিসাব খবরদার এটা করতে যাইয়েন না। আবারও বলছি এটা আল্লাহ তাআলার জন্য। তো এইগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোকে বাদ দিতে হবে। আমরা করব কি? আমরা করব হচ্ছে এই যে কোরবানির পশুকে নিয়ে আসলাম, নিয়ে এসে যে ব্যক্তির কোরবানি অর্থাৎ আল্লাহ তাআলার জন্য কোরবানি, মানুষ বলে যে, অনেকে বলে যে আমি আল্লাহ রসুলের নামে কোরবানি রেখেছি। আশ্চর্য কথা, কোরবানি হবে আল্লাহর জন্য আর আমার পরিবারের পক্ষ থেকে, এটাই। তাহলে কোরবানির পশু যখন জবাই করবেন, যে ব্যক্তি ওনার, ওই কোরবানির যিনি মালিক, তিনি নিজে জবাই করার চেষ্টা করবেন। এতে অন্তরের তাকওয়া বৃদ্ধি পাবে, আল্লাহর সাথে কানেকশন দৃঢ় হবে, আর মানে আপনার নিজেরও ভালো লাগবে যে আমি আমার কোরবানি আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি। তাহলে নিজে হাতে ওটাকে জবাই করবেন। আর জবাই যখন আপনি করবেন, জবাই করার সময় কিচ্ছু বলার দরকার নেই, বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা বলে আপনি জবাই করে দেবেন। ব্যাস, অমুকের নামে অমুকের নামে একটা লিস্ট বের করে কোনো দরকার নাই, আল্লাহ তাআলা জানে যে কার নামে কোরবানি হচ্ছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি জবাই করে দেবেন। 2, জবাই করার সময় পশু যাতে কষ্ট না পায় তার জন্য ধারালো অস্ত্র ব্যবহার করতে হবে। 3, জবাই করার সময় পশুর যদি জানটা একটু বেরাতে দেরি হয়, একটু হাত পা ধরে থাকতে হবে। তার পরিপ্রেক্ষিতে তার গলাতে এই যে রগ রয়েছে, শাহী রগ নাকি বলে এটাকে যেন ওই ছুরি দিয়ে খোঁচানো না হয়। ছুরি দিয়ে খোঁচালে শ্বাসরুদ্ধ করে হত্যা করা পশুকে আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছেন, হারাম। অতএব কুরবানি এটা। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে কুরবানি একটার সামনে আর একটা জবাই করা ঠিক নয়। অনেক সময় হার্ট অ্যাটাকে কুরবানির মৃত্যু হতে পারে, বা ছাগল পশুর গরুর মৃত্যু হতে পারে। অতএব এই থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে শেষ বিষয় হচ্ছে এটা যে যখন আমরা কুরবানির গোস্ত আমাদের রেডি হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলছে কুরবানির গোস্ত খাও, মানুষকে দাও, যারা চায়, যারা চায় না তাদেরকে দাও। আরেক জায়গায় বলছে তুমি খাও, জমা করো, আর মানুষকে দাও। কুরবানির গোস্ত 3 ভাগ করতে হবে, এটা শরীয়ত না, এটা আপনার ইচ্ছা। আপনি 3 ভাগ সমান ভাগ করতে হবে, এটাও ব্যাপার না। আপনার বাড়ির সদস্য বেশি, আপনি একটু বেশি রাখেন। তবে আমার হিসাব একটু আলাদা। আমি মনে করি যে আপনার বাড়িতে যতটুকু লাগে একটা দিনের জন্য অতটুকুই রাখেন না, এত বেশি রাখার কি দরকার? একটু বেশি দেন না আল্লাহর রাস্তায়। আল্লাহর কাছে তো উদ্দেশ্য হচ্ছে আপনার তাকওয়া। আপনি আপনার মতো করে 1-1.5 কেজি বা যতটুকু রাখার দরকার আপনি রেখে দেন। বাদ বাকি সব আপনার আত্মীয় পরিজন, এলাকার প্রতিবেশী, যারা চায় যারা চায় না, উভয়ের কাছে আমাদের গোস্তটাকে পৌঁছে দেন। ওই দিন সবাই একটু আনন্দ করে খাক। কারণ এমনও পরিবার আছে সারা বছরে 2 দিন খাসির গোস্ত জুটে না। আর আমাদের আবার এমন সমাজ হয়েছে যে আমরা খাসির গোস্ত দিতে যাই 1 টুকরো। মানুষকে গোস্ত দিলে ওটা নিয়ে বিপদে পড়ে যায়, ওটা নিয়ে চরম বিপদে পড়ে যায়। যারে 1 টুকরো গোস্ত আমি কী করবো? তাহলে 10 বাড়ি আসলে আমার 10 টুকরো কী দিয়ে রান্না করবো? টেনশন কেন? আপনি দেন না, একটু দেখেন, এবার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা এত বরকত দিবে আপনি ভাবতেও পারবেন না। এত বরকত দেবে। দেন না, দিয়ে দেন না। যে যা আছে আমার বাড়িতে গোস্ত 1-1.5 কেজি আমার সন্তানদের আছে, আমার মা বাবা আছে, ওদেরকে নিয়ে চলে যাবে, ব্যাস। বাদ বাকিটা আপনি সব বিলিয়ে দেন। আপনাকে বিলিয়ে দিতে হবে এটা নয়, কিন্তু আপনি ফ্রিজে একবারে পুরো ফ্রিজ লোড করে রাখতে পারেন, এটা জায়েজ। কিন্তু আমি আপনাকে অতিরিক্ত এটা বললাম যে আপনার তাকওয়া আল্লাহর কাছে যেন যায়, যে এই দিনে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, আমারটা একটু বেশি বেশি করে দিই না। যে লোকটা সারা বছর গোস্ত ঠিকঠাক খেতে পারে না, তার বাড়িতে গোস্তটা দিলে সে গোস্তের প্যাকেটটা ধরার সাথে সাথে অটোমেটিকলি তার মন থেকে দোয়া বেড়ে যাবে। তা আমরা সেই দোয়ার হকদার হই। এই হচ্ছে আমাদের
কুরবানি অর্থাৎ ঈদের দিনে করণীয় এবং বর্জনীয়, আর আরাফার সিয়াম। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন সঠিকভাবে আরাফার সিয়াম পালন করতে পারি, ইখতিলাফি মাসালায় আমরা যেন শিথিলতা অবলম্বন করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা এখনও সামর্থ্য রাখি, যারা এখনও আমাদের বিবেক খুলে গিয়েছে, যাদের বোঝা উচিত, যারা বুঝেছে যে অবশ্যই আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া উচিত, তাদেরকে আল্লাহ তাআলা কুরবানি কেনার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। কেননা আপনি আজকে মারা গেলে আপনার বাড়ির যত টাকা আছে এই টাকাটা আপনার উদ্দেশ্যে খরচ হবে এর কোনো গ্যারান্টি নাই। তার বাস্তব প্রমাণ আপনার প্রতিবেশী। খেয়াল করেন তো, যে লোকটা একসময় লাখ লাখ টাকা মসজিদে দিত, লাখ লাখ টাকা মানুষকে দান করত, তার পরিবার থেকে 2 টাকা দান করে, এমন দৃষ্টান্ত খুব বিরল। অতএব আপনি মরে গেলে আপনার সন্তান দান করবে না, এটাই ধরে নিতে হবে। অতএব আপনি কারোর জন্য টাকা জমিয়ে যাচ্ছেন, আপনি আপনার নিজের জন্য একটু ব্যাংক ব্যালেন্স আল্লাহর কাছে তৈরি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে সাহিত্যেও জানি না কী হালে রয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা দান করে, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন হারাম থেকে বেঁচে থেকে হালাল অর্জন করতে পারি এবং আমৃত্যু হালাল খেয়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা অসুস্থ রয়েছি তারা যেন পূর্ণাঙ্গ সেবা তোমার কাছ থেকে পেতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের অন্তরের মধ্যে এখনও যাদের ওয়াসওয়াসা রয়েছে দ্বীন ইসলাম নিয়ে, আমরা যারা একেবারে স্পষ্ট কোরআন এবং সুন্নাহকে উদারভাবে মেনে নিতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, তোমার কাছে খাস দোয়া, বিশেষ দোয়া, যে আমাদের এলাকায় বহু মানুষের কুরবানি রিয়াতে পর্যবেসিত হয়, অর্থাৎ লোক দেখানো হয়ে যায়, এবং কুরবানির বিষয়ে নানা কুসংস্কার, এই কুসংস্কার আমাদের এই খুতবা থেকে যেন মানুষ কুসংস্কার দূর করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।